ইংরেজি শব্দ, তার দুটো মানে। আই মানে আমি, আমরা হচ্ছে উই, তাহলে একটা বোঝালে সিঙ্গুলার, একের বেশি বোঝালে প্লুরাল। ফার্স্ট পারসন সিঙ্গুলার আই, ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে উই। ফার্স্ট পারসন সিঙ্গুলার ইউ, ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে, সেকেন্ড পারসন প্লুরাল হচ্ছে ইউ। এখন পড়ে থাকছে এই থার্ড পারসন। এই যে চারজন, আমি, আমরা, তুমি, তোমরা, এই চারজনকে বাদ দিলে পৃথিবীতে যত নাউন থাকে, যত প্রোনাউন থাকে, যাই থাকুক না কেন, সবাই কিন্তু থার্ড পারসন। সেটা প্রোনাউনের ক্ষেত্রে যদি একটা বোঝায় তাহলে সিঙ্গুলার হবে, যদি একের বেশি বোঝাই তাহলে প্লুরাল হবে। দ্যাট ইজ অল। দেখো, থার্ড পারসন হতে গেলে এই আমি, আমরা, তুমি, তোমরা বাদ দাও। আমি, আমরা, তুমি, তোমরা বাদ। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা যদি বাদ হয় তাহলে পৃথিবীতে যা কিছু আছে সবাই থার্ড পারসন। আর সেই থার্ড পারসনে যদি একটা বোঝায়, একটা বোঝালে সে থার্ড পারসন সিঙ্গুলার, আর একের বেশি বোঝালে প্লুরাল। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইংরেজি গ্রামারের ক্ষেত্রে। আবার বলছি, থার্ড পারসন হচ্ছে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন দুটোকে বাদ দিয়ে দাও। আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে দাও। পৃথিবীতে যা নাউন আছে, যা প্রোনাউন আছে, সবাই কিন্তু থার্ড পারসন। আর সেই থার্ড পারসনে যদি একটা বোঝে, যেমন হি মানে একটা, শি মানে একটা, ইট একটা, তাহলে এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি আমি রাম লিখি, যদি রহিম লিখি, ঠিক আছে, এরা সবাই কিন্তু একটা। কিন্তু যদি রাম অ্যান্ড রহিম করে দিই, রাম অ্যান্ড রহিম যদি লিখি, তাহলে এটা কিন্তু আবার কি হয়ে গেল না, প্লুরাল হয়ে গেল। তাহলে দে, তারা, এটা প্লুরাল, অর্থাৎ একের বেশি, তার জন্য কিন্তু এরা হচ্ছে প্লুরাল। এখন কেন আমি এটাকে বললাম, তার কারণ হচ্ছে, চলো এবার আগের টেবিলে যাই। কে কোথায় বসে দেখে নিই। অ্যাম বসে সবসময় আয়ের পরে প্রেজেন্টে, ইজ বসে থার্ড পারসন